হরে কৃষ্ণ ভক্তিপথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মোক্ষদা একাদশী মাহাত্ম্য ও পালনের সময়সূচি। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মোক্ষদা একাদশী পালনের সময়সূচি হলো সকাল 9:40-এর মধ্যে, অর্থাৎ আপনারা 1 ডিসেম্বর এই একাদশীটি পালন করবেন এবং 2রা ডিসেম্বর সকাল 9:40-এর মধ্যে পালন করে নেবেন। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে দেবদেবেশ, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বকর্তা ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষীয় যে একাদশী, তাহার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা ওই একাদশী পূজিত হন, তাহা আমায় বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন। উহা দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে। এক্ষণে অগ্রহায়ণে শুক্লাপক্ষিয়া একাদশীর কথা বলিতেছি। ইহা শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই একাদশী মোক্ষদা নামে কথিত হন। ইনি সর্বপাপনাশিনী ও ব্রতমধ্যে শ্রেষ্ঠা। ইহার দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ প্রভৃতি দ্বারা শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর দেবের পূজা করিতে হইবে। দশমী ও একাদশী দিবসের কীর্তাদি পূর্ব কথিত একাদশীর ন্যায় এই উপবাস দিনে স্তব, নৃত্য, গীতি সহ রাত্রি জাগরণ বিধেয়। হে মহারাজ, এই একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত করিতেছি, শ্রবণ করুন। ইহা শ্রবণে সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃগণ নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হইয়াছেন, এই ব্রতচারণে পুণ্যফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলে তাহারাও মোক্ষ লাভ করেন। ইহাতে কোনো সংশয় নাই। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামক এক নৃপতি ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পরাঙ্গত বহু ব্রাহ্মণ বাস করিতেন। তাহার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধশালী ছিলেন। এইরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিশীথে স্বপ্নমধ্যে তাহার পিতৃগণকে অধজনী প্রাপ্ত দর্শন করিলেন। পিতৃগণের নরকভোগের দর্শনে বিস্ময়বিষ্ট চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করিতে লাগিলেন। হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণাক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, হে পুত্র, তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো। তাহাদের এই অবস্থা দেখিয়া আমার অন্তর সুখ নাই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র প্রভৃতি এবং অশ্বহস্তি কিছুতেই আমার শান্তি হইতেছে না। কি করি, কোথায় যাই, কিছুই নির্ণয় করিতে পারিতেছি না। যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তিলাভ করিতে পারেন, সেরূপ কোনো ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তাহাই আচরণ করিব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে থাকেন, তবে সেই পুত্রের কী প্রয়োজন? ব্রাহ্মণগণ কহিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রহিয়াছে। তিনি ত্রিকালজ্ঞ। তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায়ে অবগত হইতে পারিবেন। ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখানস ব্রাহ্মণগণ সহ তৎক্ষণাৎ সেই পর্বতমুনির আশ্রমে গমন করিলেন। তাহারা দূর হইতে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করিতে করিতে নিকটস্থ হইলেন। বেদ ধ্যানকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া পর্বতমুনি দ্বিতীয় ব্রহ্মার ন্যায় উপবিষ্ট হইলেন। মহর্ষি রাজার সর্বাঙ্গের কুশল, রাজ্যের নিষ্কণ্টকত্ব ও রাজ্যসুখ অক্ষুণ্ণ আছে কি না ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। রাজা বলিলেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমরা সেই সকলই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতৃপুরুষগণের নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ দর্শনে ব্যথিত ও চিন্তান্বিত হইয়াছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তাহাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে, তাহার উপায় জানিতেই আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি। রাজার বাক্য শ্রবণ করত ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বতমুনি তখনই ধ্যানস্থ হইলেন। এক মুহূর্তকালে ধ্যানের পর রাজাকে বলিলেন, পূর্বজন্মে তোমার পিতা রাজ্যগর্বে গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রীর ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মে প্রেরণায় স্থানান্তর গমন করেন। সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরকভোগ ঘটিয়াছে। এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি, শ্রবণ করো। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া সেই পুণ্যফল তোমার পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষলাভ হইবে। রাজা সেই মুনি বাক্য শ্রবণ করতে নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন। সেই পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী, পুত্রাদি ও অন্তঃপুরাবাসীসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলিতে বলিতে বৈখানস রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গলদায়নী মোক্ষদা একাদশী করে, তাহার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণি সদৃশ এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি উহা শ্রবণ করে, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। আপনাদের নিকট মোক্ষদা একাদশী মাহাত্ম্য পাঠ করিলাম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাধে রাধে।